জানো তো, এখন সপ্তাহে একটা দুটো দিনই ফ্রি থাকবো। ওই বলতে পারো শনিবার আর রবিবার। এই দুটো দিন যেহেতু ছেলের স্কুল থাকে না, এই মোছামুছি ক্লিনিংয়ের কাজগুলো এই দুটো দিনই আমার সারতে হবে। আদার্স যে কটা দিন সে কটা দিন আমি ক্লিনিংয়ের কাজ একদম করতে পারবো না। এই শীতকালীন বেলাটা অনেকটা ছোট, সময়ের সাথে কিছুতেই তাল মিলিয়ে চলতে পারছি না। একটু দেরি করে উঠলে কাজবাজ করতেও দেরি হয়ে যায়। আর জানো তো, ভিডিও করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়। আমরা যারা ডেইলি ব্লগ করি, এই ভিডিওর পিছনে অনেকটা সময় চলে যায় শুধু এটাই ভাবতে ভাবতে যে এরপরে কোথা থেকে কাজটা স্টার্ট করব, কোথা থেকে ভিডিওটা শ্যুট করব। আজকে যেরকম সকাল থেকেই ভেবেছি এই সব কাজগুলো যখন করব, ভিডিওটা আজকে আর স্টার্ট করব না। ভিডিও স্টার্ট করলে আমি সমস্ত কাজগুলো ঠিকমতো করতে পারবো না তাড়াহুড়োর মধ্যে। ভিডিও করতে গেলে একদম মাথা ঠান্ডা করেই ভিডিওটা স্টার্ট করতে হয়। কোনটার পর কোনটা নেব, তাড়াহুড়ো করলে জানো তো আমি ভিডিও একদম ঠিকঠাক করতে পারি না। তারপরে আবার ভাবলাম, না, এটা তো আমার ডেলি কাজ, আমি ডেলি যেই ভিডিওগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তবে কেন আমি আজকের দিনটা মিস করব। এটা ভেবেই ওই 10টা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আজকে বারটা ছিল শনিবার, আর আজকে থাকে আমাদের নিরামিষ। ছেলে আগের দিন ফোনে একটা রেসিপি দেখেছে, রেসিপি ঠিক বলবো না, একটা খাওয়ার ভিডিও দেখেছে। সেখানে দেখে বলছে, মা আমাকে এভাবে একটু ম্যাগি বানিয়ে দেবে। তো আমি ভাবলাম এই হলো সুযোগ। যেহেতু আমার ছেলে একদম সবজি খেতে চায় না, তো ভাবলাম এই সুযোগেই আমি ওকে সবজিটা খাওয়াতে পারবো। যেহেতু আমি কিন্তু একটু ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি, তার সাথে বেশ খানিকটা সবজি, যেমন ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি, টমেটো সমস্তটা সিদ্ধ করে তারপরে সামান্য একটু তেল দিয়ে তারপরে কিন্তু একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি সেদ্ধ করা ম্যাগিটা। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। তার সাথে যেহেতু একটু কালারফুল ছিল, আমি একটু সয়া সস অ্যাড করেছি। আমার কাছে টমেটো সস ছিল না বলে আমি কিন্তু একটা গোটা টমেটো কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে 3টে ম্যাগি মশলা দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। এটা দেখতে কিন্তু ফোনে যেরকম দেখেছে ঠিক সেরকমই হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো, সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু একদম জমজমাটি ছিল। ছেলের যেহেতু আবার সোমবার থেকে স্কুল আছে, তো ভাবলাম কেসটা একটু ধুয়ে দিই, সেহেতু ওই স্কুলের কেসটা একটু ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি। আজকে না ধুলে দুদিনের মধ্যে শোকাতো না। তারপরে কিচেনটা একটু মুছে নিচ্ছি। তো চলো, শুভ দুপুর।